শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। সে যে অনেক দিনের কথা, কালের চক্রে গড়াতে গড়াতে অনেক রাস্তা অতিক্রম করতে হয়েছে। শরীর হয়েছে দুর্বল, স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে আসছে। সঠিকভাবে সব কথা আজ মনে নেই, তবু ছেঁড়া সুতোর মতো অতীতের আনন্দমুখর চিত্রগুলি একটু একটু ভেসে উঠে মনের পর্দায়। পুলকিত হয়ে উঠেন সে সুমধুর দিনের কথা স্মরণ করে। প্রণতি চৌধুরী তেমনই একজন পাবনার জন্ম। দিদিমার কাছে বড় হয়েছেন, দিদিমার হাত ধরে পাবনা আশ্রমে গেছেন। দেশভাগের অব্যবহিত পূর্বে পরম দয়াল দেওঘরে এলেন তার সঙ্গে, এবং পরবর্তীকালে অনেকেই তখন পাবনা ছেড়ে দেওঘরে আসেন। মানুষের গতি তখন দেওঘরের দিকে। পনতি মা ও মাঝে মাঝে দেওঘরে আসেন। দিদিমায় তার সঙ্গী। দিদিমার বাড়ি রায়গঞ্জে, কিছুদিন মালদায় মাসির বাড়িতে কাটিয়েছেন। এই সময় কাশী সর্দার ও রত্নেশ্বরদার সঙ্গে পরিচয় হয়েছে। দিদিমাকে সঙ্গে নিয়ে কাশী সর্দার সহযোগিতায় দেওঘরে এলে বেশ কিছুদিন প্রসন্ন প্রসাদে থাকেন। সারা দিনই ঠাকুর বাড়িতে কাটে, খেলাধুলা আনন্দ ফুর্তিতে বয়ে চলেছে জীবন। এমনি একদিনে বেজে উঠল সানাইয়ের সুর, ধুমধামে বিয়ে হলো আশ্রমে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।